আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি। এটা হলো বিহারের স্পেশাল খাজা। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত মজার একটা খাজা তৈরি করা যায় তা একবার না বানালে কখনোই বুঝবেন না। তাহলে চলুন কীভাবে বানাই দেখে আসি। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল, স্বাদমতো কিছুটা লবণ এবং সমপরিমাণ পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মথে একটা ডো বানিয়ে নেব। ডোটা অবশ্যই খুব সফট হতে হবে, বেশি পানি দিলে আবার পাতলা হয়ে যাবে, ডোটা সুন্দর হবে না। ডোটা যখন আমার রেডি, সামান্য একটু তেল দিয়ে তারপর এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটাকে গলিয়ে একটা সুন্দর শিরা তৈরি করে নেব। এই শিরাটা বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। যখন জাল উঠে একটু কমে আসবে, মানে একটু আঠালো ভাব চলে আসবে এবং হাতে একটু লেগে লেগে আসবে, ঠিক এরকম তখনই বুঝবেন শিরাটা রেডি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব এবং আমার আগের থেকে রেডি করা ডোটা নিয়ে নেব। দেখেছেন ডোটা অনেক সুন্দর সফট হয়েছে। এটাকে আরেকটু ভালোভাবে মথে তারপর একটা ছুরি দিয়ে আমি লেচি কেটে নেব। তারপর সবগুলোকে আলাদা আলাদা করে একটা একটা করে ভালোভাবে বেলে রুটির মতন শেপ দেব। এটা অবশ্যই রুটির থেকে কিছুটা বড় বানাতে হবে, কারণ রুটিগুলো যতটা বড় হবে খাজার শেপটাও ঠিক ততটাই সুন্দর আসবে। এই খাজাটা মনে হয় যে অনেক কঠিন বা অনেক কষ্টের কিছু, আসলে এত কষ্টের কিছু না। একবার যদি বানিয়ে ফেলেন তাহলে বলবেন যে এরপর থেকে প্রতিদিন বানিয়ে বানিয়ে খাবো। এত অল্প সময়ে এত সুন্দরভাবে যে খাজা তৈরি করা যায় তা একবার না বানালে কখনোই বুঝবেন না। আমি এভাবে একটা একটা করে রুটিগুলো সব বানিয়ে নিয়েছি। যখন আমার সমস্ত রুটি সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে, দেখছেন তো রুটিগুলো কিন্তু অন্যান্য রুটির থেকে একটু বড় বড় করে বানিয়েছি আর অতটা পাতলাও করিনি। যখন সম্পূর্ণ রুটিগুলো বানানো হয়ে গেছে তখন আমি একটা একটা করে রুটি নেব আর ঠিক এভাবে একটু তেল দিয়ে, একটু তেলটা বেশি করে দিতে হবে এবং তার মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দেব। দিয়ে তারপর এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। এভাবে করে একে একে আমি সবগুলো রুটি দিয়ে দেব। আমি এখানে 6 থেকে 7টা রুটি বানিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে বানিয়েও দিতে পারেন। যত বেশি রুটি দেবেন লেয়ার ঠিক তত সুন্দরই আসবে। তারপর এভাবে একে একে যখন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, তারপর আমি এগুলোকে একটু এক সাইড থেকে সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নেব সুন্দরভাবে। আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। যখন সম্পূর্ণ পেঁচানো হয়ে যাবে তারপর হাত দিয়ে চেপে একটু ডলে দিতে হবে, কারণ যেন এটা বসে যায়। যখন সম্পূর্ণ বসে যাবে তারপর একটা ছুরি দিয়ে এটাকে আবার আমি পিস পিস করে লেচি কেটে নিয়েছি। এটা কাটার সময় একটু সাবধান হতে হবে, বেশি আঁকাবাঁকা করা যাবে না, সোজা সোজা রেখেই কাটতে হবে। তারপর সেই এক একটা পিস ধরে একটু বেলে দিতে হবে। এটা বেলার সময় বেশি চাপা যাবে না, শুধু জাস্ট একটু বেলে দিলেই হবে, যতটুকু লম্বা করা যায়। এভাবে করে একে একে আমি সবগুলোকে সুন্দরভাবে বেলে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একে একে এগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তারপর একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন এটাকে আরেক পিঠ আমি ভেজে নেব। এভাবে যখন 2 পিঠে সুন্দর ভাজা হয়ে যাবে আর একটা ব্রাউন কালার আসবে এবং এটা সম্পূর্ণ ফুলে একাকার হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেব। দেখেছেন এখনই এটার লুকটা এতটাই সুন্দর হয়েছে। এটা কিন্তু চিনির শিরায় না ডুবিয়েও এভাবেও সংরক্ষণ করে খাওয়া যায়, বা এভাবে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন কাঁচা অবস্থায়। তারপর যখন মন চায় তখন নামিয়ে একটু বেলে ভেজে নিতে পারেন। তারপরে আমি এটাকে শিরায় চুবিয়ে নামিয়ে নেব। এটা শিরায় বেশি চুবাতে হয় না, একটু খালি এপিস ওপিস করে লাগালেই হয়ে যায়। তারপর এটা নামিয়ে আমি পরিবেশন করব। এভাবে একে একে বাকি সবগুলো সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে এত মজার খাজা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যারা কিনা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।